আমি তো জায়গা ভিডিওটা দেখে লইবা প্লিজ। সব বিক্রি করে ভাই আমি একজন শিক্ষিত মানুষ ভাই। আমার এখন ভাই আমি এখন মুমূর্ষ অবস্থা হয়ে গেছি ভাই। আমাকে ভাই গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেলস 3 মাসের বিষয় আমার কাছে টাকা নিয়ে আমাকে একদিন আগে থাকতে বিষয় আমাকে বলে যে আপনি কম্বোডিয়া যাওয়ার জন্য রেডি হন, আপনাকে সব কন্ট্যাক্ট ফোন সব রেডি করছি। আমাকে পাঠায় দিচ্ছে ভাই। আমি টাকা পয়সা আমার নিজের ব্যয় করে আমি $420 দিয়া আপনার কম্বোডিয়াতে গেছি যাওয়ার পরে ইমিগ্রেশন পুলিশ আমাকে আটকাই দিচ্ছে, কয়েকগুলা চলবে না তুমি বাংলাদেশ ব্যাগিং। তখন আমি গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেলসকে বললাম যে ভাই আমরা কি কিসের জন্য পাঠাইলেন, আমার তো কম্বোডিয়া পুলিশ যাইতে দেয় না, আমার 3 মাস আগে বিচার মেয়াদ চলে গেছে। পরে ভাই তারা বিভিন্ন লামসাম কথা বলে তারা বলছে যে ঠিক আছে আপনি আমার অপেক্ষা করেন, দেখেন আরো সময় নেন। তারপরে এই কথা বলা কি তারা সময় নিতে চাচ্ছে? এখন তো আপনি ভিসার মেয়াদ 3 মাস আগে শেষ হয়ে গেছে। কি সময় চাচ্ছে তারা? আর কোনো 9-6 কথা বলে আমাকে খালি কয় দেখে কি 9-6 কথা বলছে। তারা বলছে যে না আপনি যাইতে পারবেন, অপেক্ষা করেন। আমি বললাম যে আমি যাবো কিভাবে, আমাকে তো কম্বোডিয়ান পুলিশ আপনার ব্যাংককে ফেরত পাঠাইতেছে, অলরেডি ফেরত পাঠাই দিছে। তারপরে সালাম সবকে ফোন দিলাম, টিএনএস ট্রাভেল ট্যুরের যে ভাই আমাকে একটা ব্যবস্থা করে দিও, আমাকে নেন। আমাকে যেই ভিসা পাঠাইছি ভিসা তো মেয়াদ শেষ হলে তো ভাই সবাই পাঠায় দেয়, কিন্তু আপনি বলছেন যে না আমার চাকরি এন্ট্রি হবে, কিভাবে আমি চাকরি করবো ভাই? আমি তো জায়গা জমি যা ছিল বাড়ি ঘর সব বিক্রি করে ভাই আমি একজন শিক্ষিত মানুষ ভাই। আমার এখন ভাই আমি এখন মুমূর্ষ অবস্থা হয়ে গেছি ভাই। কি কাজের কথা বললি তারা? আমারে বলছে যে আমাকে ওয়ার্কার হিসেবে দেবে, কিন্তু আমাকে তো চাইতেই দেয়। এই বাড়িটার মতো হাজার হাজার মানুষ আজকে দালাল হলোর খপ্পরও পড়িয়া বিটা মাটি সব তারাইয়া রাস্তার ফকির হয়ে গেছেন। আমি বাংলাদেশ আইন প্রশাসনের গেছে জোর দাবি জানাইরাম, আমি একজন প্রবাসী হিসাবে ইলাহানি বাংলাদেশে হাজার হাজার দালাল হল আছেন, দালাল চক্র আছেন, তারা দরিয়ে আপনারা আইনের আওতায় আনৌকা। ইলা আর কত মানুষ রাস্তাত বইব, মানুষের বাড়ি ঘর বিটা বাড়ি সব বেচিয়া নিঃস্ব হইয়া একটু শুকর আশায় প্রবাসও ফারি জমায়। কিন্তু যখন এই স্বপ্নগুলা দুঃস্বপ্ন হয়ে যায়, মানুষের বাঁচায় আর মরায় সমান হয়ে যায়। এই বাইর চকুর ফানি আল্লাহর আরশ পর্যন্ত হয়তো হাফিয়া উঠের, কিন্তু আমরা তো সান্ত্বনা দেওয়ার কোনো বাসা নাই, অনলাইনে প্রতিবাদ করতাম পারম, কিন্তু কেউ আমরা এই বাইর ফাঁসে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই যে আমরা কেউ ফাঁসে দাঁড়াইম। যার যায় হেউ বুঝে আর একজনে মজা লুটে। তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আপনারা হেফাজত করৌকা, আবার গুড়িয়া দাঁড়ানোর তৌফিক দৌকা। এছাড়া আর কোনটা খোয়ার নাই, সান্ত্বনা দেওয়া ছাড়া তো আমরা কিচ্ছু করার নাই। আমরা এমন একটা দেশ যে দেশও প্রতিনিয়ত আপনার মতো হাজার হাজার মানুষ প্রতারিত হইরা, একটা হইল আমরা বাংলাদেশ।